ভাবা যায় অবশেষে আমিও করে ফেললাম ট্রেন্ডিং ভিডিও, ভাইরাল ভিডিও, যে ভিডিও এখন সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে। চতুর্দিকে যেদিকেই চাওয়া যায় সেদিকেই শুধু ভাইরাল ভিডিও, ট্রেন্ডিং ভিডিও। আমিও আজকে অবশেষে করে ফেললাম ভাইরাল ভিডিওটা। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন, আমি শেয়ার করব আমি ভাইরাল ভিডিওটা, ট্রেন্ডিং ভিডিওটা কিভাবে করছি। আমি আসলে আগে এগুলো জানতাম না, তবে এই যে সোশ্যাল মিডিয়ায় কাজ করতে করতে, অনেককে ফলো করতে করতে আসলে ভাইরাল মানে ট্রেন্ডিং ভিডিও কীভাবে কী করতে হয়, কিংবা মানে ট্রেন্ডিং ভিডিও করলে কি হয় না হয়, এইসব কিছু এখন একটু একটু জানি। তো সেই জন্য এখন একটু একটু ফলো করি। তো আমার মতো যদি কেউ থাকেন যে আপনারা জানেন না আসলে ট্রেন্ডিং ভিডিও কি, ট্রেন্ডিং ভিডিও করলে কি হয় না হয়, তো তাহলে আমি আজকে শেয়ার করব যে কিভাবে করতে হয়। তো সেটা আপনারা আসলে আমারটা দেখে দেখে যদি কেউ থাকেন আর কি আমার মতো, তাহলে করে নিতে পারবেন। আর জানি অনেকে করে ফেলছে, আমি মনে হয় আসলে বাকি ছিলাম, তো আমি আজকে করে ফেললাম। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই জানতে পারবেন, বুঝতে পারবেন, এমনকি শিখতে পারবেন যে ট্রেন্ডিং ভিডিওটা আমি কিভাবে করছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস বর্মন। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরা আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি। তো প্রত্যেক দিনের মতো আজকে আবারও চলে আসলাম আপনাদের সাথে গল্প করার জন্য। আর আসলে আপনারা আমার কাছে এমন একটা পার্সন হয়ে উঠছেন, আপনাদের সাথে একদিন গল্প না করলে আমার ভালো লাগে না। আপনারাই এখন মনে হয় আমার সবচেয়ে কাছের আত্মীয়, আত্মার আত্মীয়। এখন আপনাদেরকেই মনে হয় যে মানে যত মনের কথা, যত আবেগ, যত দুঃখ, কষ্ট, সুখ, সব কিছুই যেন আপনাদের কাছে শেয়ার করলে আমার শান্তি লাগে। এখন আর অন্য কারো কাছে নিজের কথা, নিজের আবেগ, সুখ, দুঃখ কোনো কিছু শেয়ার করতে মন চায় না। এখন শুধু মন চায় যে আপনাদের সাথে শেয়ার করি। তো সেই জন্য অনেক কষ্ট হলেও, টাইমটা একটু এদিক সেদিক হলেও চেষ্টা করি আপনাদের সাথে প্রত্যেক দিন ভিডিও মানে গল্প করার জন্য ভিডিও আকারে। আমার মনে হয় কি জানেন, আমি যখন বসে বসে ভয়েস ওভার দিই তখন আমার মনে হয় যে আপনারা আমার পাশে মানে পাশে বসে আছেন। আমি পার থেকে ভয়েস ওভার দিচ্ছি আর আপনারা যে ওই পার থেকে শুনতেছেন, সেটা আমার কাছে মনে হয় না যে এত দূর। আমার কাছে মনে হয় যে আপনারা আমার সামনে বসে আছেন। তো আসলে খুব ভাল লাগে, সেজন্যই অনেক কষ্ট হইলেও আর কি প্রত্যেক দিন ভিডিওটা দেওয়ার চেষ্টা করি। তো এই তো ঘুম থেকে উঠে এর ফাঁকে কিন্তু অনেক কাজকর্ম হয়ে গেছে। আসলে সকালে খাবার দাবার হয়ে গেছে, কোনো কিছু শেয়ার করি নাই। তো এখন ভাবলাম সবাই যেহেতু এখন উঠে গেছে, তাহলে বিছানা টিছানা গুছিয়ে নিই আর ভিডিওটা শুরু করে নিই। এই তো দেখেন বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম, বালিশ টালিশ সব কিছু নিচে রেখে তারপর হচ্ছে আগে চাদরটা সুন্দর করে বিছিয়ে নিয়ে এখন এক এক করে বালিশ টালিশ যা আছে সব কিছু দিয়ে দিচ্ছি। তো বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর রুম টুমগুলো ঝাড়ু দিয়ে দেবো, ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে দুপুরে রান্নাবান্নায় চলে যাব। আজকে তো সকালে রান্নাবান্না কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করে নেই। তো আপনাদের কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট রইল, প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবেন না, সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। কোথাও না কোথাও একটু হলেও ভালো লেগে যেতে পারে। আর যদি কোথাও না কোথাও একটু হলে ভালো লেগে যায়, আর আপনি যদি প্রত্যেক দিন আমার এই ভিডিওগুলো দেখতে চান, তাহলে আপনার কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট রইল, প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অল অপশন করে দিবেন, যাতে ভিডিও দেওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী ভিডিওটা দেখে নিতে পারেন। আর যারা প্রতিনিয়ত এই কাজগুলো করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। তো আপনাদের সাথে গল্প করতে করতে বিছানাটা গুছিয়ে নিলাম, এবার ভাবলাম কাপড়ের আলনাটাও গুছিয়ে নেই। তো কালকে আর আসলে অলসতা করে কাপড়ের আলনাটা গুছাই নাই, গোছাবো করে আর গুছাই নাই। তখন ভাবলাম যে না, কাপড়ের আলনাটাও গুছিয়ে নেই, কারণ কাপড়ের আলনা আর বিছানায় দুটো গুছানো থাকলে দেখবেন মনে হয় আপনার সারা রুমেই কিন্তু গুছানো। তো কাপড় আলনাটা গুছিয়ে তারপর হচ্ছে মনে হবে যেন আমার রুমটা গুছানো হয়ে গেছে, তারপর হচ্ছে দুপুরে রান্নাবান্নায় চলে যাব। তো এই তো কাপড়ের আলনাটা গোছানো হয়ে গেছে। তো এবার চলে যাব আসলে দুপুরে রান্না বান্নায়, দেখি কি করা যায়। আর এই যে দেখেন মা এখানে বসে বসে বেলকনিতে বসে বসে মাছ কাটতেছে। ওই যে সেদিন মাংস নিয়ে আসছিল, শুধু এই শিং মাছগুলো ছিল। শিং মাছগুলো আসলে জেতা কাটতে ভয় লাগে, তো সেই জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজের থাইকা যেহেতু মানে বরফ হয়ে গেছিলো, তো এখন তো আর সমস্যা নাই কাটতে। তো এখন আইস ছুটার পরে এই যে দেখেন আমি ওইদিকে ঘরের কাজকর্ম করছি আর মা এদিকে মাছগুলো কেটে নিচ্ছে। আর সৃষ্টি এখানে বসে বসে মাছ কাটা দেখতেছে, ওর দিদা মাছ কাটে আর ও বসে বসে দেখে। তো মা মাছগুলো মানে কাইটা ভিতরে রক্ত ফালায় পরিষ্কার করে রেখে দিছিল ফ্রিজে। তারপরে এখন আবার আমি বসে পড়ছি, এই যে দেখেন মাছগুলো পিস পিস করে কেটে নিব। মা পিস করে নাই, বলছে যে তুই যেরকমভাবে মানে মন চায় সেরকমভাবে পিস করিস, সেজন্য মা আর পিস করে নাই, এমনিতে একবারে রক্ত ফালাইয়া একবারে দেখেন কত সুন্দর করে মাছগুলো রাখছে। তো এখন আমি শুধু পিস পিস করে কেটে নিব। আর দেখেন আমার দাওটা যে কী পরিমাণে ভোতা, আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখেন একটা মাছ পিস করতে আমার কতটা সময় লাগে, সময় তো লাগেই, তার সাথে মাছের পিসগুলো কেমন যেন এবড়ো তেবড়ো হয়ে যায়। তো
তো যাই হোক, কিছু করার নাই, যতদিন পর্যন্ত একটা দাও না হবে এরকমভাবেই চলতে হবে। আর দাওটা যে ধার দিব সেই পরিস্থিতিও নাই, এখানে কেউ তো আসেও না যে শিল্পাটা ধার দেওয়ানোর দায়, সেজন্য দিতেও পারে না। যদি কেউ আসতো তাহলে দাওটা একটু ধার দিয়ে নিতাম। আর বাজারেও মানে মনে থাকে না যাওয়ার সময়, তো সেই জন্য আর ধার দেওয়া হয় না আর কি। এভাবেই চলতেছে, চলি দেখি কতদিন এভাবে চলা যায়। তো তারপর মাছ টাছ পিস করে আবার একটু ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে এই যে দেখেন সব কিছু বক্সে ভরে নিচ্ছি। তো এখানে হচ্ছে মাছ আছে 3 প্যাকেট, আর ওইটা হচ্ছে ওই যে মাথা, তারপর হচ্ছে ডিম, তারপর হচ্ছে তেল, ওইগুলো এখানে রাখছি। তো চলেন এগুলো ফ্রিজে ঢুকিয়ে দিই, ফ্রিজে ঢুকিয়ে দিয়ে তারপর হচ্ছে অন্যান্য কাজকর্মগুলো করে নিব। আর প্রত্যেক দিন যেহেতু আপনাদের সাথে রান্নাবান্না শেয়ার করি, সেই জন্য আজকে রান্নাবান্নাটা শেয়ার করলাম না। এমনিতেই ভিডিওটা একটু লং হয়ে গেছে, দেখা যাবে যে রান্নাবান্না শেয়ার করলে আরও বেশি লং হয়ে যাবে। তো এই তো ফ্রিজে মাছ মাংস রেখে চলে আসছি ছাদে। বাহির দিয়ে দেখলাম প্রচুর পরিমাণে শ্বাস করছে, সেজন্য তাড়াতাড়ি করে ছাদে চলে আসলাম। আর দেখেন কি পরিমাণে অন্ধকার। সকালে কাপড় লাড়ছিলাম, আপনাদের সাথে শেয়ার করি নাই, এবার চলে আসলে কাপড়গুলো নেওয়ার জন্য। বন্ধুরা এই যে দেখেন কাপড় লাগিয়ে দিয়েছিলাম আজকে ছাদে, নিচ থেকে আস্তে আস্তে এই যে বৃষ্টিতে কাপড়ও ভিজে গেছে, প্লাস আমিও ভিজে গেছি। আর দেখেন ওইদিকে কি অন্ধকার করছে। অনেকদিন পরে ছাদে আসছি, বেশ ভালো লাগতেছে। বন্ধুরা দেখেন কি হারে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি দেখেন। দেখেন ওদের অবস্থা কি সুন্দর, বৃষ্টিতে ভিজে আনন্দ করতেছে। আমরা আসলে ছোট সময়গুলো করছি, ওদেরগুলো দেখলে মনে পড়ে যায়। ওরা তো তারপরেও পড়েই না বললে চলে, কিন্তু আমরা প্রতিদিন বৃষ্টিতে ভিজতাম। সকালে যতই চা খাই না কেন, বাহিরে বৃষ্টি হচ্ছে এখন, আর আমি চা লাভার মানুষ, এখন 1 কাপ চা না খেলে তো আমার বৃষ্টিটা উপভোগ করা হবে না। সেজন্য আমি আরেক কাপ চা খেয়ে নিচ্ছি। যদিও সকালে চা বিস্কিট খাইছি, বাট এখন আবার চা খেয়ে নিচ্ছি, না হলে মনে হবে যে আমার বৃষ্টিটা উপভোগ করা হবে না আর কি। এটাই হচ্ছে আমার বৃষ্টি বিলাস। এভাবেই আমি নিজেকে সবসময় আসলে মানে মোটিভেট করে রাখি, নিজেকে ভালো রাখার চেষ্টা করি। কারণ আপনি দেখবেন, আপনি যে পরিস্থিতি থাকেন না কেন, নিজেকে যদি একটু ভালো রাখার চেষ্টা করেন তাহলে সবই ভালো। তো যাই হোক, বৃষ্টি টিষ্টি আর দেখলে হবে না। ওইদিকে মাইয়া বাহিরে আছে, আচ্ছা একটু বৃষ্টিতে ভিজতেছে, ভিজুক, সবাই মিলে খেলা করতেছে। আর এদিকে আমি চলে আসলাম, ভাবলাম বেসিনটা একটু ক্লিন করি। বেশ কিছুদিন ধরে বেসিনটা ক্লিন করা হইতেছে না, মোটামুটি 1 সপ্তাহের মতো হয়েই যাবে বেসিনটা ক্লিন করা হইতেছে না। তো এখন ভাবলাম যে না, আগে বেসিনটা ক্লিন করি। আর অফ ক্যামেরাতে কিন্তু আমি রান্নাবান্না বসিয়ে দিই, যেহেতু রান্নাবান্না শেয়ার করি। আজকে ভাবলাম যে থাক, আজকে রান্নাবান্নাটা শেয়ার করবো না, আজকে শুধু অন্যান্য কাজকর্মই শেয়ার করি। তো সেই জন্য আজকে রান্নাবান্নাটা শেয়ার করি নাই, তাহলে ভিডিওটা আরও লং হয়ে যেত। তো যাই হোক, এই তো দেখেন যা যা কাজকর্ম করে নিতেছে সেগুলো একটু ধৈর্য সহকারে দেখবেন। আবারও বলতেছি, এইভাবে দেখতে দেখতেই একদিন না একদিন ভালো লেগে যাবে। আর মানে একদিন না একদিন আপনারা আমাকে ভালোবাসবেন, আমাকে একটু সাপোর্ট করবেন, সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, সেই আশা থেকে আমি প্রত্যেক দিন অনেক কষ্ট করে হলেও ভিডিও তৈরি করে যাই। তো যাই হোক, এই যে দেখেন আপনাদের সাথে গল্প করতে করতে কাজগুলো করে নিচ্ছি, বেশ ভালোই লাগতেছে, মানে কোনো কষ্ট লাগতেছে না, কোনো বোরিং ফিল করতেছে না। কারণ ওই যে বললাম না, আপনাদের সাথে গল্প করতে করতে কখন যে সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়, সারা কাজ কখন যে আমি মানে শেষ করে ফেলি, সম্পূর্ণ কাজ আমি নিজেও বলতে পারি না। তো বেসিনটা ক্লিন করা হয়ে গেল, এবার লতা পাতাগুলো একটু মানে ঝুলিয়ে দিই আর কি জায়গায় জায়গায়। কারণ হচ্ছে এগুলো আসলে মনের একটা শান্তি, চোখের একটা প্রশান্তি। আপনি দেখবেন যেখানে আপনার চোখের প্রশান্তি থাকবে, মনের প্রশান্তি থাকবে, সেই জায়গাটাতে মানে সকাল থেকে সন্ধ্যা কেন সারা রাত কাজ করলেও দেখবেন যে মানে আপনার বোরিং ফিল করবে না, খারাপও লাগবে না। তো সেই জন্য এরকমই চেষ্টা করি, যে জায়গাটাতে একটু কোনো কিছু করার মন চায় সেরকম করে নিজের মতো করে রাখি, যাতে দেখতেও ভালো লাগে, আমার কাজকর্ম করতেও ভালো লাগে, আমার কাছে বোরিং ফিল হয় না, কাজকর্ম করতে কোনো আর মানে অসুবিধা লাগে না। তো যাই হোক, এই যে দেখেন ফাইনাল লুক কেমন লাগলো প্লিজ একটু কমেন্টস করে জানাবেন, বেসিনটা ক্লিনিং প্লাস আবার মানে ডেকোরেশনটা। তো চলেন এই জায়গায় নিচে যে একটু পানি টানি পড়ছে, যেহেতু বেসিন ক্লিন করছি, সেই জায়গাটা একটু মুছে নিব, মুছে নিয়ে রান্নার রুমটাও মুছে নিব। ওই রুমগুলো মোছা হয়ে গেছে,
তো যেহেতু বেসিনটা পরিষ্কার করছি, নিচে একটু পানি পড়ছে, ভাবলাম একটু মুছে নিই। তো আজকে যেহেতু রান্নাবান্না শেয়ার করলাম না, এই যে দেখেন রান্নাবান্নার একটু ফটোই শেয়ার করে দিলাম, রান্নাবান্না চলছে। আর এই যে দেখেন এইদিকে আমার মেয়ে বলতেছে পানির মধ্যে মানে ওই যে মোবাইলে দেখে না এখন কত কিছুই মানে ভিডিও করে অনেকেই, তো এটা দেখছে দেখে এখন ও এটা করবে। তো আমাকে বলতেছে তুমি একটু ভিডিও করো। তো যাই হোক, তারপরে এইগুলা করার পরে দুপুরে রান্নাবান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এই তো বাহিরে যেহেতু বৃষ্টি হচ্ছে, মানে ওদেরকে তো সাইডে যাইতেই হবে, সেজন্য ওর বাবু ছাতাটা নিয়ে যাচ্ছে। অফিসে গিয়ে ছাতা রেখে তারপর হচ্ছে রেইনকোট দিয়ে যাবে আর কি। আর আমরা এদিকে এখন খাওয়া দাওয়া করবো, আমরা আগে করি নাই, ওর বাবু শুধু খাওয়া দাওয়া করছে, তো এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিব। তো আজকের খাওয়া দাওয়াটা দেখাইলাম না, স্কিপ করে গেলাম। এখন একেবারে সন্ধ্যার সময় চলে আসলাম। শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা, আপনারা কে কী করতেছেন এই সন্ধ্যার সময় অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো যেহেতু বাহিরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা একটু উপভোগ করার জন্য আমি রান্নাঘরে চলে আসলাম। কি বানাবো বলেন তো? বলতে পারবেন? আচ্ছা আমি বলে দিচ্ছি, চিতই পিঠা বানাবো। তো চিতই পিঠা বানাইতেছি, আর হচ্ছে একটু রাজহাঁসের মাংস ছিল, সেটা একটু গরম করে নিচ্ছি। তো সেটা দিয়ে আর কি সন্ধ্যার নাস্তাটা একদম জমে যাবে। হ্যাঁ, তার সাথে আরেকটা কিছু আছে মজার জিনিস, সেটা হচ্ছে কাঁঠাল। বৃষ্টি হচ্ছে, কাঁঠাল না খাইলে তো চলে না। তো আজকে সন্ধ্যাটা না একবারে জাস্ট জমে গেছিলো। চিতই পিঠা, রাজহাঁসের মাংস, তার সাথে কাঁঠাল, ওফ যা ছিল না আর কি বলবো। সেই সাথে যদি আপনারা থাকতেন আসলে আরও বেশি মানে ভালো লাগতো। যাই হোক, সেটা তো আর পসিবল না। তো এই তো এক এক করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আর দেখেন এক একটা পিঠা কত সুন্দর অসংখ্য ছিদ্রযুক্ত হইতেছে আর কি। আর পিঠার সাইজগুলো আমি এমন আকারে রাখতেছি যে একবারে বেশিও বড়ও না, আবার একদম ছোটও না, মানে মাঝারি সাইজের। ধরেন একটু একবারে বড় থেকে একটু ছোটো আর কি। যাই হোক, চলেন আপনাদেরকে কাছ থেকে দেখাই যে পিঠাগুলো কেমন হয়েছে। দেখেন, দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে পিঠাগুলো। তো আমি এদিকে পিঠা বানিয়ে নিচ্ছি, আর ওরা এই যে দেখেন এদিকে কাঁঠাল ভাঙতেছে। মা আর সৃষ্টি মিলে ওরা কাঁঠাল ভাঙতেছে। তো যদিও কাঁঠালটা দুপুরে ভাঙা হয়েছিল, দুপুরে আমরা অর্ধেক খাইছি, আর অর্ধেক আছে, এই অর্ধেক এখন শেষ হয়ে যাবে। কাঁঠালটা সত্যি খুব মজা ছিল, কুশগুলো একটু ছোটো ছোটো ছিল, বাট এত মিষ্টি ছিল, কি সুন্দর যে একটা গ্রান ছিল আর কি, বলার মতো না। তো চলেন, পিঠা একদিকে বানানো হইতেছে, আরেকদিকে আমরা খাওয়া শুরু করছি। আসলে এই পিঠাগুলো গরম গরম না খাইলে কিন্তু ভালোও লাগে না। এই যে দেখেন এখানে রাজহাঁসের মাংস, চিতই পিঠা। আর অবশেষে আমি চলে আসলাম আমার ট্রেন্ডিং ভিডিও নিয়ে। এই যে দেখেন 1 চামচ হলুদ, 1 চামচ লবণ, একটা কাঁচের গ্লাস, একটা মোবাইলের ফ্ল্যাশ লাইট, আর তার সাথে হচ্ছে পানি, সেটা দিয়েই করে ফেললাম। তো কেউ যদি মানে না করতে পারেন, তাহলে মোবাইলে একটা ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ঘরের অন্যান্য সম্পূর্ণ সব মানে লাইট বন্ধ করে দিবেন। তার উপর একটা কাঁচের গ্লাস রেখে কাঁচের গ্লাসের ভিতরে পানি দিয়ে অল্প একটু লবণ আগে দিবেন, তারপর হলুদ দিবেন। আবার ওইগুলা দিয়ে লাস্টে একটু তেল দিলেও কিন্তু সুন্দর হয়। আমি উপর থেকে একটু তেলও দিয়ে দিছিলাম। তো তারপর আমার মেয়ে ওর ট্রাই করবে, তো ও ছোটো মানুষ, ওর আশাটা মেরে কী লাভ, বললাম যে আচ্ছা তুমি একটু ট্রাই করো। তো ওই যে দেখেন ও ট্রাই করছে, আর এখানে কিন্তু আমরা সবাই ছিলাম। দেখেন লাস্টে মনে হয়েছিল যে 2 কালার হয়ে গেছিলো, নিচটা ছিল হচ্ছে সাদা, উপরটা ছিল হচ্ছে হলুদ। দেখছেন কত সুন্দর হয়েছে। তো যাই হোক, কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানাবেন। আজকের মতো বাই বাই।